আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ফিরে আসলাম আবারও আপনাদের মাঝে। শুরু করছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহারী অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা কিন্তু চেষ্টা করছি প্রতিটা পর্বে ভিন্ন ভিন্ন কোনো শরবত বা স্মুদি তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। আজও আমরা তেমনই একটা শরবত তৈরি করব, সেটি হচ্ছে তুরস্কের জনপ্রিয় একটি শরবত, সেটি হচ্ছে আইরান। আয়রন তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। আয়রন তৈরি করতে লাগছে টক দই, পুদিনা পাতা, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, বিট লবণ, চিনি এবং বরফ কুচি। আমরা এখন একটা একটা করে ইনগ্রেডিয়েন্ট এখানে অ্যাড করব এবং ব্লেন্ড করে নিব। সবথেকে মজার বিষয় হচ্ছে এই আয়রনের সঙ্গে কিন্তু আমাদের মাঠা বা আমরা লাবাং যেটাই বলি না কেন, আমার মনে হয় প্রায় 100%-এর মতোই মিল আছে বলা যেতে পারে। আমরা এখন অ্যাড করছি এখানে একটু বিট লবণ। খুব কম পরিমাণে আমরা বিট লবণ অ্যাড করব। অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো। এটিও খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে যেটা হয় যে একটু স্পাইসি ভাব চলে আসে। আমরা জাস্ট এটার ফ্লেভারটার জন্য আমরা বিট লবণটা এবং গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। অ্যাড করে নিচ্ছি লেবুর রস। এখন আমরা একটু অ্যাড করছি সুগার। অ্যাড করে নিচ্ছি একটু আইস। একটু ঠান্ডা করে আমরা যদি খাই তাহলে এটা আমাদেরকে অনেক বেশি রিফ্রেশ করবে, ভালো লাগবে। কেননা সারাদিনে রোজা রাখার পরে আমাদের যে পিপাসাটা পাই বা আমরা যে একটু ডাউন ফিল করি, সেটি কিন্তু ফিল আপ করে ফেলবে আমাদের এই শরবত। আমরা এখন একটু পানি অ্যাড করব। আমরা তো এখানে টক দইটা ইউজ করেছি। আমরা তো কম বেশি সবাই কিন্তু জানি যে টক দই কিন্তু আমাদের পেটের জন্য খুব ভালো, অর্থাৎ খাবার হজম করতে হেল্প করে। এবং সবথেকে মজার একটা বিষয় হচ্ছে, এবং আমি এটাকে বলবো ছোট্ট একটা টিপস, যারা রমজানে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, হয়তো বিভিন্ন ধরনের ইনফেকশন অথবা কোনো ফিভারের কারণে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, তারা যদি রেগুলার বেসিসে এই ইয়োগার্টটা ইনটেক করেন, সেটি কিন্তু খুব ভালো মতো হজম হবে শুধুমাত্র এই ইয়োগার্টের কারণে। আমরা এখন ব্লেন্ড করে নিচ্ছি আমাদের তুরস্কের জনপ্রিয় শরবত আইরান। আমরা এখন এটাতে একটু পুদিনা পাতা অ্যাড করব। পুদিনা পাতা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আদারওয়াইজ এটার ফ্লেভারটা যখন খুব বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা আসলে স্মেল যেটা খুব একটা ভালো লাগে না। আমরা এই আয়রনকে খুব একটা ব্লেন্ড করিনি, কারণ ব্লেন্ড করার মতো এত সলিড কিছু আসলে আমরা অ্যাড করিনি। আমি এখন সার্ভ করে নিচ্ছি আরএফএলের জগে, যেটি আমাদের সবার খুব পছন্দের এবং সবথেকে বড় কথাটি খুব ভালো কোয়ালিটির, এবং এটি ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটাকে এক কথা আমরা বলতে পারি যে 100% ফুড গ্রেড সম্পন্ন এবং বিপিএফ ফ্রি। আমরা আমাদের মজাদার আয়রনটা ঢেলে দিচ্ছি আরএফএলের জগে। আমরা সবসময় তো আসলে হেলদি খাবার তৈরি করার কথা বলি, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই হেলদি খাবারটুকু আমি কোন পাত্রে আমি সার্ভ করছি। সুতরাং সেই দিক থেকে আরএফএলের এই জগ কিন্তু শতভাগভাবে খুব সেফ, এবং সেখান থেকে কিন্তু আসলে কোনো ধরনের কেমিক্যাল পাস হবার সম্ভাবনা একেবারেই নেই। দর্শক, আমরা এখন সার্ভ করে নেব আমাদের এই তুরস্কের মজাদার একটি আইটেম আয়রান। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার তুরস্কের জনপ্রিয় একটি খাবার আয়রান। দর্শক, আশা করি তুরস্কের এই জনপ্রিয় খাবারটা আপনাদের খুব ভালো লেগেছে। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, এবং সেই সাথে বিদায় নিচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।